নমস্কার বন্ধুরা, সিলেটি রান্নাঘর থেকে আজকে আবারও আমি আপনাদের জন্য একটা নতুন রান্না নিয়ে আইলাম। রান্নাটা হলো মুড়ি ঘন্ট, কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবা আর দেখবা আমি কি কি মশলা ইউজ করি। এখন দেখুন, আমি নিছি কাতলা মাছের একটা বড় কাতলা মাছের মাথা। এই মাথা এখন আমি ভালো করে তেলে ভাজবো, আপনারা দেখবেন। গ্যাস ধরাইলাম, এখন আমি কড়াই বসাইলাম। এখন আমি দিব সরষের তেল। আমি সরষের তেলে রান্না করব। এখন আমার তেল ভালোভাবে গরম হয়েছে। এখন আমি দিলাম মাছের মাথা দিলাম। দেখুন, আমি মাছের মাথাটা খুব লাল লাল করে ভাজা করবো, কারণ মুড়ির সঙ্গে মাছের মাথাটা খুব লাল লাল করে ভাজা রাখতে হবে। আমি দেখা দিয়ে রাখছিলাম, কারণ তেল ফুটাচ্ছে, দেখা দিয়ে রাখছি। আপনারাও তেল দেখা দিয়ে রাখবেন। খুব কড়া করে সুন্দর করে লাল লাল করে ভাজা করতে, কম কম আগুনে করবা, বেশি আগুন দিবে না, কম কম আগুনে। এখন আমি কীভাবে লাল লাল করিয়া মাছের মাথা ভাজা করছি, আপনারা ওই রকম লাল লাল করিয়া একটু দৈর্য করিয়া মাছের মাথাগুলো কম কম আগুনে ভাজা করবা। মুড়ি ঘন্ট রান্না করার লাগে দেখুন, আমি এই বাটি দিয়া এক বাটি গোবিন্দভোগ চাউল প্রায় 30 মিনিট ভিজাইয়া রাখছি। এখন আমি এটারে জল জড়াইয়া রাখলাম। আর মশলা দেখুন, আমি নিছি হাফ চামচ ধনিয়া, হাফ চামচ জিরা, একটা লং, একটা লাল মরিচ, একটা তেজপাতা, 3-4টা লং, 3টা এলাচি আর 2-3 টুকরা দারচিনি। এগুলো আমি শুকনা ফুলায় বাঁধব। এখন আমি মুড়ি ঘন্টার লাগি যে আলু বানাইছিলাম এগুলো এখন ভাজা করি। দিলাম একটু নুন আর অল্প হলুদ দিলাম। এটা আমি ভাজা করি বাজু। একটু ভাজা ভাজা হয়ে গেছে, এটা বেশি ভাজা হওয়ার দরকার নেই, একটু হালকা হালকা ভাজা করিয়া এখন আমি নামাই নিই। আমার কড়াই গরম হয়েছে। এখন দিলাম একটা শুকনা লঙ্কা, ওই দেখুন দিলাম 4টা লং, 3টা এলাচি, 2 টুকরা দারচিনি, একটা তেজপাতারে ছিড়িয়া দিলাম টুকরা টুকরা করিয়া। ভালো করে নাড়াচাড়া করে বাড়ি। এখন আমি দিলাম হাফ চামচ ধনিয়া আর হাফ চামচ জিরা। মিডিয়াম ফ্লেমে রাখিয়া এটাকে ধীরে 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 বাড়ি। আমার মশলা ভাজা হয়ে গেছে। এখন আমি নামাইয়া রাখবো, ঠান্ডা হইলে পরে এটাকে বাটবো। আমার মশলা হয়েছে। তো বন্ধুরা দেখুন, আমি এখন দিয়ার 1 চামচ ঘি, এটার মধ্যে তেল আছে লাগে, এটার মধ্যে আমি দিলাম। আরও আমি অল্প ঘি দিয়ার আরও আধা চামচ দিলাম। এখন আমি পুরনে দিলাম শুকনা জিরা, গোটা জিরা দিলাম, একটা শুকনা লঙ্কা দিলাম, 4টা এলাচি, 2 টুকরা দারচিনি, 3-4টা লং, একটা তেজপাতা দিয়া এখন ভাজা করিয়া যখন মশলাতে এই গন্ধ বাইব তখন আমি ডালবো চাউল। এখন আমি ওই ভাজা আলু আর ভাজা মাছের মাথা ডাললাম এটার মধ্যে। দিলাম অল্প হলুদ আর অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়া। একটু কষাই দিচ্ছি মশলা দিয়া। এখন আমি
ঢালবো গোবিন্দভোগ চাউল। চাউল দিয়া এখন এটারে দিনে আগে 5 মিনিট আমি নাড়াচাড়া করব। তো বন্ধুরা তখন অল্প আছে আমি দিনে আগুনে আমি 2-3 মিনিট রান্না করলাম। এখন আমি এটাতে ডালমু জল, আমি জল গরম করে রাখছি। আপনারা যদি এক বাটি চাউল দেন তাহলে 2.5 বাটি জল দিবা, 1 কাপ দিলে 2.5 কাপ জল দিবা, এরকম হিসাব করিয়া দিবা আর গরম জল দিবা। ওই যখন আমি জল গরম করিয়া রাখছি তখন আমি জল দিই আর দিলাম 3-4টা কাঁচা লঙ্কা। এখন আমি দিলাম স্বাদ অনুসার লবণ। দিয়া এখন আমি 5 মিনিট ঢাকা দিয়ে রাখলাম। তো দেখুন বন্ধুরা আমি 5 মিনিট ঢাকা দিয়ে রাখলাম। এখন আমি ঢাকা খুললাম। ওই দেখুন আমার মুড়িগুলো কীরকম জোড়া হয়েছে, খুব সুন্দর হয়েছে। অল্প চিনি দিলাম আর আমি যে শুকনা চুলায় মশলাটা বাজিয়ে রাখছিলাম ও মশলাটা দিলাম। বন্ধুরা এখন আমি আমার মুড়িঘণ্ট বানাইয়া শেষ করছি, কমপ্লিট হয়েছে। যখন কীরকম জল জোড়া হয়েছে আপনারা এইরকম বানাইবা, হিসাব করিয়া জল দিবা, দেখবেন একদম জোর জোড়া হবে, এরকম হইবে। তো বন্ধুরা আজকে আমি যে মুড়িঘণ্ট বানাইয়া আপনারা দেখাইলাম, এখন আমি এটা খাইয়া দেখি কীরকম হয়েছে, খাইয়া টেস্ট করি আপনারা জানাইম। দেখুন খুব জোর জোড়া হয়েছে বন্ধুরা, মুড়িঘণ্টটা খুব জোর জোড়া হয়েছে। খাইতে তো খুব স্বাদ হয়েছে, নুন মিষ্টি সব ঠিক হয়েছে, জালও ঠিক হয়েছে। আপনারা এরকম বানাইবা বন্ধুরা, বানাইয়া আপনারাও খাইবা। আর আপনারা আমার ভিডিওটা লাইক করবা, শেয়ার করবা বেশি করে, আর আপনারা বানাইয়া খাইয়া আমার কমেন্ট করিয়া জানাইবা। আর আজকের ভিডিওতে যদি নতুন কোনো দর্শক বন্ধু হইয়া থাকেন তবে সাবস্ক্রাইব করিয়া আমার চ্যানেলের পাশে থাকবা। আপনারা ভালো থাকবা, সুস্থ থাকবা, সাবধানে থাকবা। টাটা।